ইনফিনিক্স জিরো 13 পরে এবার কিন্তু ইনফিনিক্স জিরো 40 এবার কিন্তু বাংলাদেশে মার্কেট কাঁপাতে আসতে চলে যায়, কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 24 GB পর্যন্ত র্যাম, উভয় ক্যামেরা দ্বারা 4K রেকর্ডিং, যেখানে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, দেন রয়েছে কিন্তু POLED একটি কার্ভ ডিসপ্লে উইথ 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং রয়েছে, বিগ ডিসপ্লে এন্ড মেনি মোর। এই নতুন ডিজাইনের সাথে আসা ইনফিনিক্স জিরো 40 স্মার্টফোনটিকে আসলে আমাদের জন্য ভ্যালু ফর মানি হতে যাচ্ছে। ইভেন এতে কি স্পেসিফিকেশন বা কি ফিউচারই বা রয়েছে, স্মার্টফোনটা আজও কি যে প্রাইস সেগমেন্টে লঞ্চ হলো এই প্রাইস সেগমেন্টে আদৌ কি এটা আমাদের জন্য ভালো একটা অপশন হতে যাচ্ছে, এই সব কিছুই জানাবো এই ভিডিওতে বিস্তারিত। তাই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। কন্টেন্ট নিয়ে বলে এখানে যা থাকছে, ফার্স্ট অফ অল স্মার্টফোনটি পেয়ে যাবেন, তার সাথে একটি স্ক্রিন গার্ডও থাকছে, দেন থাকছে আপনার সিম ইজেক্টর টুল, দেন কিছু ইউজার ম্যানুয়াল, দেন রয়েছে আপনার একটি হার্ড প্লাস্টিক কেস যেটা অবশ্যই স্মার্টফোনের কালারটার সঙ্গে আপনার ম্যাচ করে দিবে, দেন সর্বশেষে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, দেন টাইপ S টু টাইপ C ডাটা কেবল। এবার জিরো 14 স্মার্টফোনটিকে এমন একটা সিরিজ বলতে পারেন, অনেকটাই কম্বাইন বলতে পারেন। এখন কম্বাইন বলতে কি আমি আপনাকে বলি, কারণ এবারে তারা ইনফিনিক্স নোট সিরিজের ওয়্যারলেস চার্জিং ফিউচার, দেন GT সিরিজের পারফরমেন্স, তার সাথে ক্যামেরা বলুন, ডিজাইন বলুন, সবকিছুতেই কিন্তু একটা কম্বাইন করে একটা স্মার্টফোন লঞ্চ করেছে তারা। স্মার্টফোনগুলো আগে মাথা ছাড়া একটা পর একটা লঞ্চ হলেও কিন্তু তাদের সেই ইমপ্রুভমেন্টটা আনছে তারা বর্তমানে। স্মার্টফোনটি হাতে নিলে প্রথম নজর পড়বে স্মার্টফোনটির ডিসপ্লেতে, কারণ এতে কিন্তু রয়েছে আপনার 6.78 ইঞ্চি মাপের একটি POLED 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু থাকছে 144 হার্জের মতন অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট, আর 1300 নিটসের পিক ব্রাইটনেস তো থাকছে। তবে এখানে পিক ব্রাইটনেস আমার কাছে তুলনামূলকভাবে হালকা কমই লেগেছে। স্ক্রিনের আপনি চিন এবং বেজেলের দিকে দেখতে পাচ্ছেন অল ফ্রম সাইজ কিন্তু ইউনিফর্মই রাখা হয়েছে, যেটা অবশ্যই আপনার একটি ফ্ল্যাগশিপ ভাইবকে তুলে ধরে। আর এটাকে কিন্তু প্রোটেকশন করার জন্য কিন্তু থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর রাতের লেখার জন্য যাতে আপনাদের চোখও নষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দিয়েছে আপনার আই কমফোর্ট সার্টিফিকেশন। এই সম্পূর্ণ স্মার্টফোনের ওজন করা হয়েছে 195 গ্রাম, তার থিকনেস করা হয়েছে কিন্তু 7.9 মিলিমিটার। তবে এখানে ব্যাটারি হিসেবে কিন্তু তারা দিয়েছে 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, আর বক্সে কিন্তু দিয়েছে 45 ওয়াটের মতো একটি ফাস্ট চার্জার। তবে হ্যাঁ, স্মার্টফোনটির ওজন কিন্তু 195 গ্রাম হলো, তার ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ভালোই করেছে, হাতে এটা কিন্তু তেমন ওয়েট মনে হবে না। তার সাথে দেখতে পাচ্ছেন এবার স্মার্টফোনের ব্যাগে কিন্তু খুবই সুন্দর এবং আই ক্যাচিং একটা ডিজাইন প্রোভাইড করেছে, যেখানে থাকছে স্মার্টফোনের ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ LED ফ্ল্যাশ, আর ক্যামেরা সেটআপ গুলো একটা সার্কেলে রাখা হয়েছে এবং LED ফ্ল্যাশটা কিন্তু একটু উপরে প্লেসমেন্ট করেছে তারা। যার প্রাইমারিতে থাকছে কিন্তু 108 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, যেটা অবশ্যই আপনার স্যামসাং এর ISOCELL A106 সেন্সর। তার সাথে কিন্তু রয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, দেন রয়েছে 2 মেগাপিক্সেলের একটি বোকে। যার ফ্রন্টে কিন্তু আপনি 50 মেগাপিক্সেলের একটি স্যামসাং এর ISOCELL J1 পাঞ্চ হোল সেলফি ক্যামেরা পাবেন। তবে সেক্ষেত্রে চোখ কাড়ার মতন বিষয় এই যে আপনি উভয় ক্যামেরা দ্বারা কিন্তু 4K তে 60 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরা OS থাকে কিন্তু ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্টেবলি বলবো। ব্যাক ক্যামেরা দ্বারা অল ওভার ক্যামেরা কোয়ালিটিও আমি যথেষ্ট এক কথা বলতে পারেন অ্যাবভ এভারেজ টাইপের একটা রেজাল্ট দিবে আপনাদেরকে। তবে হ্যাঁ, তারা যে ইমপ্রুভমেন্ট আনছে সেটাও কিন্তু আমার মানতে বাধ্য, কারণ এই স্মার্টফোনটিতে সম্পূর্ণ ক্লিন একটা UI কিন্তু আপনি পেতে যাচ্ছেন, যেখানে থাকছে না কোনো থার্ড পার্টি অ্যাপ। তার সাথে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের কিন্তু সিকিউরিটি আপডেটটা থাকছে। তারা এবারে UI-টা আগের মতন আপনার ইউজলেস অ্যাপ দিয়ে ভর্তি করে নাই, যেগুলো আপনার কাজের অ্যাপ সেগুলোই কিন্তু দিয়েছে, যেটা আপনার রান করবে Android 14 এ, যার ব্যাক এন্ডে কিন্তু থাকছে তাদের XOS 14.5, যেখানে অবশ্যই বেশ কিছু ফ্রি AI ফিউচার যেমন AI ওয়ালপেপার, AI রেস, স্মার্ট কার্ড এক্সেট্রা। ইভেন আপনি দেখলে অবাক হবে যে স্মার্টফোনটি যে চিপসেটটি ব্যবহার করছে সেটা অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 1 মিলিয়নের কাছাকাছি। বেসিক্যালি আপনার 9,58,000 প্লাস কিন্তু এর রেজাল্টটা এসেছে, যেখানে আপনি ক্যাজুয়ালি 60 fps এ গেম প্লে করতে পারেন, যেমন BGMI, নিউ স্টার, PUBG মোবাইল এক্সেট্রা এসব গেম। তবে হ্যাঁ, জেনসিন ইম্প্যাক্টের বেলায় কিন্তু আপনি 55 কিংবা 56 FPS এ পেয়ে যাবেন গেম প্লের সময় আপনি সর্বোচ্চ FPS। তবে সেক্ষেত্রে যদি আপনি একজন অ্যাভারেজ টাইপের গেমার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে জীবনেও নিরাশ করবেন। আর ভিডিও এডিটিং, অন্যান্য মাল্টিটাস্কিং গুলো ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন স্মার্টফোনটি। তার আইতে কিন্তু চিপসেট হিসেবে তারা দিয়েছে MediaTek Dimensity 8200 আনলিমিটেড, যেটা 4nm বেস্ট হয়, আপনি যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্টও বলতে পারেন। এবং গ্রাফিক্স কার্ড হিসেবে কিন্তু দিয়েছে তারা কিন্তু Mali G610 MCC, PDDR5X RAM টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপের সাথে আসা স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টে স্টার্ট হতে যাচ্ছে আপনার 12GB থেকে, যেখানে আপনি সর্বোচ্চ 256GB থেকে শুরু করে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। তার সাথে ভার্চুয়ালি কিন্তু আরো 12GB পর্যন্ত র্যাম এক্সপেন্ডেবল করে আপনি 24GB র্যামের মজা নিতে পারবেন, ওটাও মনে মনে, যেহেতু ভার্চুয়ালি র্যামটা আপনার রিয়েল লাইফে তেমন কোনো কাজ আসে না বিদায়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসা স্মার্টফোনটিতে এবার কিন্তু সবকিছুই থাকছে, জাস্ট আপনার 3.5 হেডফোন জ্যাকটাকেই মিসিং করবেন। তবে এবার তার আয়ার ব্লাস্টারকেও দিয়ে দিয়েছে, যার ফলে আপনি রিমোট কন্ট্রোল কিন্তু যে কোনো ডিভাইস আপনার স্মার্টফোনটি দ্বারাই কন্ট্রোল করতে পারবেন। সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি এখানে কিন্তু এসেনশিয়াল কিছু ফিচার থাকছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু IP54 এর কিন্তু সার্টিফিকেশনটা থাকছে, যেটি বাজারে আপনি ব্ল্যাক, গ্রিন, টাইটানিয়াম এই 3টি কালারে অ্যাভেলেবেল পাবেন। একটা কথা অবশ্য বলতে ভুলে গেছিলাম, তারা কিন্তু এই স্মার্টফোনটিতে GoPro এর সাথে আমরা পার্টনারশিপ করেছে, যার ফলে আপনার GoPro যেসব অ্যাকশন ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু আপনার স্মার্টফোন দ্বারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। স্মার্টফোনটি যে বেস ভেরিয়েন্ট 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, সেটা প্রাইস কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে আপনার 27,999 রুপি। আর যেটা আপার ভেরিয়েন্ট রয়েছে 12GB RAM 512GB ইন্টারনাল স্টোরেজ, সেটা প্রাইস কিন্তু রাখা হয়েছে আপনার 30,999 রুপি। তবে বেস ভেরিয়েন্টটা ইন্ডিয়া তো বিভিন্ন অফারের মাধ্যমে কিন্তু আপনি আন্ডার 25,000 রুপির মধ্যেই পেয়ে যাবেন। তবে এবার প্রশ্ন হচ্ছে কি বাংলাদেশে আসলে এটির প্রাইস পয়েন্ট বা কত হতে পারে। স্মার্টফোনটি বাংলাদেশে
বাজার অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার কোনো প্রবাবিলিটি এখনো দেখছি না, তবে কিছু লিক্স এবং রুমার্সের তথ্য অনুযায়ী এটা জানতে পারলাম যেটি আপনার এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের শুরুর দিকে কিন্তু অফিসিয়ালি লঞ্চ হলেও হতে পারে। তবে যেহেতু এটা লিক্স এবং রুমার্সের একটি তথ্য, তাই কত পার্সেন্ট সত্যতা রয়েছে আমি নিজেও জানি না। তবে আনঅফিসিয়াল ভাবে লঞ্চ হলেও স্মার্টফোনটি কিন্তু প্রাইস গিয়ে দাঁড়াবে 50,000 টাকার উপরে। আর এরকম একটি প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটিকে আপনাদের কেনা উচিত কিনা তা আপনারা অবশ্যই ভেবে দেখতে পারেন, কারণ আমি মনে করি বাংলাদেশের প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে বেটার অপশন অ্যাভেলেবেল রয়েছে। তো বাকিটা আপনাদের উপর। হোপ ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।